Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যালো, কে মুখার্জি? হ্যাঁ বলুন, কি হলো? হোয়াট? আমি সকাল থেকে টেলকোই ছিলাম স্যার। পারচেস অফিসার ডেকে বললেন এখানে কি করছেন, আপনাদের তো টেন্ডার ফর্মই জমা পড়েনি। অফিসে এসে দেখলাম ছোট সাহেবের টেবিলে টেন্ডার ফর্মগুলো পড়ে আছে। রঞ্জন কোথায়? গীত সঙ্গীত গীত সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত আমার। এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে, পয়সা টাকায় সবই মেলে, গান মেলে না সবার কাছে। তাই সঙ্গীত গীত সঙ্গীত আমার। ভবিষ্যতে যাতে তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও, তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন? হাহ, স্বপ্ন? এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুটবে? কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে? খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো, আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। কথাটা মনে থাকে যেন। দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। তুই কি করলি? তুই কি করলি বাবা? কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস সে রাত দুপুরে? যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনাকে ছোট ভাবে না, যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না। তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন, আমি বাড়ি যাব না, সে তুমি আমার চাকরি জোগাড় করে দাও, চাই না দাও। তুমি হাসালে ভাই। একদিন আমি তোমাদের কোম্পানিতে চাকরি করেছি, আজ আমি তোমাকে কি কাজ দেবো বলো? বাবা একটু বকাবকি করতেই পারে। বোঝাও তো। হ্যাঁ, ওসব গায়ে মাখলে চলে না। একদিন দেখবে ওই বাবাই তোমাকে হারমোনিয়াম, তবলা, গিটার সব কিনে দিয়েছেন। না বৌদি, হারতে আমি রাজি নই। গানকে আমায় বড় হতেই হবে। তার জন্য যদি আমায় ভিক্ষে করতে হয়, আমি তাই করব। আমার মনে ভেতর দুটো গাড়ি, একটা গাড়ি আমি চালাই, আর একটার জন্য ড্রাইভার চাই। এই পাজামা পাঞ্জাবি পরে তো ওখানে যাওয়া যাবে না। তুমি কালকে আমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিও তো, আমি তোমার সাহেবের কাছে যাব। না, আগে রকি চৌধুরী। রকি? আগে হ্যাঁ। ঠিক আছে, তুমি কালকে 3টা গাড়িটা চালাও। শুধু একদিন গাড়ি চালাবো? না, আমি তো চাইবো তুমি বরাবরের জন্য গাড়িটা চালাও, কিন্তু তুমি নিজে না চাইলে আমি তো তোমায় জোর করে ধরে রাখতে পারি না। চাকরি করতে এসেছি, থাকতে চাইবো না কেন? কেন থাকতে চাইবে না সেটা তুমি ওই কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। গাড়িটা ভালো নয়, এই তো। ও আমি ঠিক সারিয়ে নেবো। না না, গাড়ি আমার ঠিকই আছে, তবে কাল গাড়ি চালাতে গেলেই বুঝতে পারবে। দরজা খুইলা দেখো
কি চাই? আগে গাড়ি, গাড়ি চাই? মানে গাড়ি চালাবো। সাহেবকে কাল দুপুরে ডেকেছে আপনাকে চালাবে। আমাকে চালাবে? থুড়ি আপনার গাড়ি চালাবে। ও, নতুন ড্রাইভার। যাও, ড্রেস পরে গাড়ির সামনে ওয়েট করো, আমি আসছি। কি হলো? পোশাক তো পরেছি। আমি ওঠার আগে গাড়িতে উঠে বসে পড়লে? গাড়ির দরজা খুলবে কে? নামো। সরি। ছোট ম্যাম সাহেব, দরজাটা বন্ধ হয়নি। হয়নি তা তো দেখতেই পাচ্ছি। দরজাটা বন্ধ না করে গাড়িতে উঠে বসলে কেন? দরজা খুলতে পারছিলেন না দেখে ভেবেছিলাম আপনার ডান হাতটা বুঝি কাজ করে না। এখন দেখছি আপনার দুটো হাতই নোলা। নোলা মানে? নোলা মানে নোলা, হাত কাজ করে না। চলো চলো। এটা কি হলো? তোমাকে বুঝিয়ে দিলাম, কাজের বেলা আমার হাত দুটো ঠিকই কাজ করে, নোলা নয়। চলো। শোনো, দিদিকে কলেজে পৌঁছে দিয়ে খেয়ে দিয়ে এখানে চলে আসবে, ওকে? ঠিক আছে। ছবিটাও না দেখেই ছিঁড়ে ফেলেছে। একবার যদি ছবিটা দেখতো। এটা কি হলো? কেন? সবই তো করেছি। পোশাক পরেছি, দরজা খুলে দিয়েছি। আজ খুলে দিয়েছো ঠিক আছে, ভবিষ্যতে আর করবে না। আমার কাজ আমাকেই করতে দেবে। বড় ম্যাম সাহেব, আপনি আমায়। আর আমাকে বড় মেমসাহেব বলেও ডাকবে না। আমার নাম সীমা। নাম ধরে ডাকতে যদি অসুবিধা হয়, সীমাদি বলে দেখো, বুঝলে? বাবার মুখে শুনেছি তোমার মা বাবা কেউ নেই, অভাবের জন্য এই কাজ করতে এসেছো। মাথা নিচু করছো কেন? নিজের পায়ে দাঁড়াতে চাইছো? এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। খেয়াল থাকে যেন, বড় মেমসাহেব বলে ডাকলে কিন্তু আমি কোনো উত্তরই দেবো না। চলো। এই নাও, এটা কিসের টাকা? খাবারের। রোজ 20 টাকা করে পাবে। না ধরো, সামনে পঞ্চুর হোটেল আছে, পেট ভরে খেয়ে নিও। ডিসি ক্লাসটা বল। দেখো, চলো না একটু জোড়ায় জোড়ায় বেরিয়ে আসি। কে বললো কথাটা? আমি। তুমি? হ্যাঁ। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। যদি না ছাড়ি, হাট। চলে আসুন ছোট ম্যাম সাহেব। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? ও আপনার
হাত ধরলো বলে? ও ধরেছে বলেই তোমাকে ধরতে হবে? জানো ওর বাবা কি করেন? ব্রিটানিয়া কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আমাদের গাড়ি চালাতে চাও তো ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। যাও। কি হলো? যাও। আমায় ক্ষমা করে দেবেন। ঠিক আছে থাক। চলো আজ বাবার কাছে, তোমার আরো হবে। তোমার কি দরকার ছিল ছেলেটিকে মারার? কি বলছেন সীমাদি? ছেলেটা আমার চোখের সামনে ছোট মেম সাহেবের হাত ধরে টানলো, আর আমি ছেড়ে দেবো? তাই বলে মিছিমিছি শুধু মার খাওয়া। এনাকে স্যার একটু ডাকছেন। বাবা কোথায়? একটা লাঠি নিয়ে চেম্বারে ঢুকেছেন। এর আজকে হবে। ঠিক আছে তুমি যাও। আচ্ছা আচ্ছা ভেতরে এসো। যা বাইরে ওঠ 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 ওঠ। আসল হচ্ছে বাইরে বাইরে বাইরে। এত বড় সাহস তোমার? হ্যাঁ, দাঁড়াও 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 এখানে। চিল্লাবে। এত বড় সাহস তুমি? মেয়ে গায়ে হাত দিয়েছে। কোনদিন গায়ে হাত দেবে না বলো? নে, খুশি তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর চিৎকার শোন। বাবা ওকে ছাড়বে না, আমি ঘরে যাচ্ছি। এটাই শেষ নয়, তোমাকে বলে রাখলাম। স্যার, মেম সাহেবরা চলে গেছে। রেখার জন্য তোমাকে ওর কলেজের সামনে মার খেতে হয়েছে। আই এম রিয়েলি সরি। না না, এ আপনি কি বলছেন স্যার? কি জানো, লেখাকে অনেক ছোট রেখে ওর মা মারা যায়। ভালোবাসতে গিয়ে আমি বোধহয় ওকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। আর ও এত অভিমানে যে এখন আর কিছু বলতেও পারে না। তোমাকে ভালো লেগেছে বলে কখনোই বলবো না যে এত অপমান সহ্য করে তুমি থেকে যাও। ইচ্ছে করলে তুমি অনায়াসে চাকরি ছেড়ে দিতে পারো। পাগল, এমন চাকরি ছাড়তে আছে? কিন্তু এভাবে মারধর খেয়ে তো। আমার নাম রঞ্জন। সাহেবের ওই বেয়ারা মেয়েকে যদি শায়েস্তা করতে না পারি, তবে তুমি আমার নামে কুকুর পোষো। তুমি ওকে চেনো না। তোমরাও আমাকে চেনো না। ওই ছোট মেম সাহেবকে একদিন আমার জন্য চোখের জল ফেলতে হবে। রকি বলল আমি না তাড়িয়ে দিলে ও বাড়ি ছেড়ে যাবে না, তবে কি ও আমাকে। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করে নিত ভুল আমি এত চুল। তুমি যে আমার
আমি কি তবে সত্যি সত্যি রকির প্রেমে পড়ে যাচ্ছি? বাবার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে। রকিকে ভালোবাসি শুনলে আমাকে হঠাৎ এই মেকআপ রুমে নিয়ে এলেন কেন? শোভন বলেছে তুমি ওর কাছে ক্ষমা না চাইলে ওর এখন নাচের সঙ্গে গাইবে না। তাহলে ছোট মেম সাহেবের নাচের সঙ্গে আমি গিয়ে দিচ্ছি। কে? তুমি গাইবে আর সেই গানের সঙ্গে আমি নাচবো? তুমি একা কেন, দর্শকরাও নাচবে। প্লিজ রকি, ক্ষমা চেয়ে নাও। বললাম তো আমি পারবো না। তাহলে আমি চলি। তুমি যেও না শোভন। রকি প্লিজ, আমার মুখের দিকে তাকিয়ে তুমি। সীমাদি, আপনি আমার উপর ভরসা রাখুন। ওই দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, এই গানটা তো, ওটা আমি গেয়ে দেবো। এই গান তুমি শুনলে কোথায়? প্রথম যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন এই গানটা গিয়ে আপনি বোধহয় নাচ প্র্যাকটিস করছিলেন। একবার শুনেই তুমি গানটা তুলে নিয়েছো? ওই গান গাইতে আবার রিহার্সাল দরকার লাগে নাকি? দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। আহারে 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 বাবা, ওকে একবার ডেকে পাঠাও না। যা তো সময় একবার রকিকে ডেকে নিয়ে। না না, দিদি কেন কষ্ট করবে, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। দিদি, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? কি রে দিদি, চুপ করে গেলি? তুই বুঝি রকিকে ভালোবাসিস? ভীষণ। ঠিক আছে, আমি বাবাকে বলে রাজি করিয়ে দেব। আমার লক্ষ্মী দিদি। তুই যে রকিকে ভালোবাসিস, রকি তা জানে? ওর চোখ দেখলেই আমি বুঝতে পারি। তাছাড়া আমার কষ্ট সীমাদি একদম সহ্য করতে পারে না। তুমি তাহলে তোমার মনের কথাটা ওকে জানিয়ে দাও। হ্যাঁ, ভাবছি হরিদাকে দিয়ে একটা চিঠি লিখে পাঠাবো। বড় মেম সাহেব, আপনার চিঠি কে দিল? কাল রাত্রে রকি দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য। রেখা ঘুম থেকে উঠেছে? এত সকালে কি কোনোদিন ওঠে? ঠিক আছে, যাও। দেখ, সীমা, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল। আমি এক চুল, তুমি যে আমার গো, তুমি যে আমার রকি। আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? বাবা, দিদি আমায় খাইয়ে দিচ্ছে। খাও। তোর মা যখন মারা গেছিল ভেবেছিলাম রেখাকে কে দেখবে, এখন দেখছি মাত্র 2 বছরের বড় হই তুই ওর মা হয়ে গেছিস। লেখায় দে। তোমার এত বড় সাহস, তুমি হরিদার হাত দিয়ে আমাকে প্রেমপত্র পাঠাও? তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তার এই প্রতিদান দিলে তুমি? আজ থেকে ড্রাইভারের মতন থাকবে, নইলে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। গুড মর্নিং ছোট মেম সাহেব। ছোট মেম সাহেব নয়,
এবার থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে, ওকে? আজ থেকে আমি সামনেই বসবো। ওই চলো। উনাকে তুলবো তো? না, আজ থেকে গাড়িতে কাউকে তুলবো না, শুধু তুমি আর আমি। ওই কিছু বললে না তো? কি আর বলবো, আপনি যা ভালো বুঝবেন করবেন। তোরাই তো বলিস রকি খুব ভালো গান করে, তাই না? আমি ওকে একটা ফাংশনে গান গাওয়ানোর ব্যবস্থা করেছি। কোন ফাংশনে? আমাদের বার অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ফাংশন। কাল সন্ধ্যাবেলায় ও আমাদের সঙ্গে আমাদের গাড়িতে শিল্পী হিসেবে যাবে। কিরে, ঘুমোস নি এখনো? এদিকে আয় না, কথা আছে। শোন না, আমার একটা প্ল্যান আছে। বাবার এক বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে তো পাকা করাই আছে। বাবাকে বলবো দুজনের বিয়ে একসঙ্গে দিয়ে দাও। ছোট হয়ে আগে বিয়ে করা ঠিক হবে না, বল? রকি জানে তুই ওকে বিয়ে করতে চাস? এটা আবার ঢাকঢোল পিটিয়ে বলার কি আছে? বাড়ির ড্রাইভার থেকে বাড়ির জামাই হবে, ও শুনলে একবারে লাফিয়ে উঠবে। যা ঘুমাতে যা। একেই বলে কপাল দিদি, একেই বলে কপাল। যাকে একেবারে পাত্তা দিতাম না, তার গলায় আমাকে মালা পরাতে হবে। তার জন্যই আমার রাতের ঘুম গেছে। জিপটা আসলে তোরই হলো। তুই খুশি তো? ভীষণ খুশি। কাঠগুলো এনেছিস? এই যা, একদম ভুলে গেছি। ঘরে আছে তো, আমি নিয়ে আসছি। যা 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 যা। হ্যাঁ, সীমা, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা, তবে করিনি তো ভুল। আমি এক চুল, তুমি যে আমার, হোক তুমি যে আমার। রকি। রেখা রকিকে ভালোবাসি। আমি কোনো অবস্থাতে রেখার সুখ কেড়ে নেব না। রেখা আমার প্রাণের চেয়ে প্রিয়। বাবাকে বলতে হবে ওদের কথা। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ে হয়ে যাওয়া দরকার। এত দেরি করছে কেন? কাঠগুলো তুই কোথায় লেগেছিলি? আমি দেখছি। পেয়ে গেছি, চলো। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল। আমি এক চুল, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তুমি এত সুন্দর গান করো, হ্যাঁ? দেখি তোমার জন্য কি করতে পারি। কিরে, তোরা কিছু বল। আমার যা বলার আমি কাল সকালে বলবো। আমায় ছুঁয়ে বলো, আমার কথা তুমি রাখবে? তোর ছেলেবেলার অভ্যেসের গেল না। এই তোকে ছুঁয়ে বললাম, তোর কথা রাখ। নিশ্চয়ই ওদের বিয়ের কথা বলবে। কিরে সীমা, তুই কিছু বল। আমাকেও ছুঁয়ে বলতে হবে, আমি যা বলবো রাখবে। তোকেও ছুঁতে হবে? হ্যাঁ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি।
কাল কিন্তু আমাকে ফেরাতে পারবে না। নাও ছু। নে ছুলাম, বল কি চাস? কাল রেখা তোমার কাছে যা চাইবে তোমাকে ওকে তাই দিতে হবে। আমার ছোট বোনটি খুশি হলেই আমি খুশি। রেখা, দরজা খোল। রেখা, ভালো হবে না বলছি, দরজা খোল। রেখা, দরজা খোল। রেখা, দরজা খোল, প্লিজ দরজা খোল। রেখা, 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 দরজা খোল। রেখা, কি হলো? আমার রেখাকে দরজা খুলতে বলো না। আরে কি হয়েছে তাই বলবি তো? কাল সকালে রেখা রকির হয়ে যা চাইবে তুমি তো দেবে না বলো? দিতেই হবে, বাবা আমাকে ছুঁয়ে কথা দিয়েছে। না, তোর কথা বাবা রাখবে না। রাখতেই হবে, জানো বাবা দিদি না। বলবি না, তুই বলবি না। বাবা দিদি না রকিকে ভালোবাসে। আমি না বাবা, ও রকিকে ভালোবাসে। ওর সঙ্গে তুমি রকি বিয়ে দিয়ে দাও না। বাবা দিদির কথা তুমি শুনবে না বাবা, ও তোমার বড় মেয়ে, ওর সঙ্গে রকির বিয়ে দিয়ে দাও। এর দায়িত্বটা আমার উপরেই থাক। আমিও রকিকে ভালোবাসি। কাল সকালে ওকে ডেকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তাই হবে। তুমি আমাকে যে কথা দিয়েছো বাবা, আমার কথা তুমি রাখবে। যা, তুই ঘরে যা। শোনো না বাবা, শোনো না, রকিকে জিজ্ঞেস করা কি আছে? আমি তো বলছি না বাবা, তুমি দিদির কথা শুনবে না। আমি বলছি তোরা ঘরে যা, বিয়েটা ছেলে খেলা নয়। রকির মতটা আমার জানা দরকার। এখানে 3 লক্ষ টাকা আছে, এটা নিয়ে আজ রাত্রে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমার টাকা লাগবে না, আমি এমনি চলে যাব। আপনি শুধু আমাকে দয়া করে বলুন, আমার অপরাধটা কি? তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্পত্তির লোভে তুমি আমার 2 মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেছো। অভিনয় কি বলছেন স্যার? আমি সীমাকে সত্যি ভালোবাসি, আর সীমাও আমাকে। থামো। একটা সামান্য ড্রাইভার হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে লজ্জা পাবো কেন? সীমাকে তো তুমি ভালোবাসো। সীমা তোমায় বলেনি যে আমার এক বন্ধু ছেলের সঙ্গে তার বিয়ে আমি পাকা করে রেখেছি? কই না তো। শোনো, যা হবার হয়ে গেছে। তুমি ভালো গান করো, দেখতে শুনতে ভালো, তোমাকে আমারও ভালো লাগে। ইচ্ছে করলে তুমি রেখাকে বিয়ে করতে পারো। কি হলো, কিছু বলছো না যে? কি হলো? আমাকে মাফ করবেন স্যার। সীমাকে পাবো না বলে রেখার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি আজ রাত্রি এখান থেকে চলে যাব। যেতে চাইলেই তোমাকে যেতে দেব, এটা ভাবলে কি করে? যদিও প্রয়োজন ছিল না, তবু একটু বাজিয়ে দেখলাম। ঠিক পাত্রের হাতে মেয়েকে তুলে দিচ্ছি তো। গড ব্লেস ইউ। কাল সকালে কথা হবে। যা বলবে ভেবেচিন্তে বলবে। বলো। আমি রেখাকে ছোট বোনের মতো ভালোবাসি। দেখলে বাবা, দেখলে কার কথা ঠিক দেখলে? তুমি যাও। আমি চিরকালই তোকে বোকা ভেবে এসেছি। ভেবেছি বরাবরই তুই না বুঝে কাজ করিস, কিন্তু আজ দেখছি তুই সবচেয়ে বেশি বুদ্ধিমতী। ছেলেটি ভালো, অল্প বয়সে বাপ মাকে হারিয়েছে, বাড়ি শুনতো গান করে। গান করে? হ্যাঁ, ওই গান শুনে তো আমি বিয়েতে সম্মতি দিয়েছি। শুনবে নাকি একটা গান? না না, গান উনি যখন বলছেন শুনুই না একবার। যে মানুষ গান ভালোবাসে না, তার মতন ভয়ঙ্কর মানুষ কিন্তু পৃথিবীতে নেই। ইচ্ছে করলে অনায়াসে সে মানুষ খুন করতে পারে। প্রায় তাই তো করেছে। ছেলেটা গান গাইতো বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে,
দেখো তোমার হবু জামাইকে, শুনি কেমন গান করে। হরি, এ হরি, কেমন দেখতে কেমন? দাঁড়ান ভালো করে দেখি, সামনে গিয়ে দেখি, চোখে একটু কম দেখি তো। হ্যাঁ বাবা রকি, তোমার বাবা মা মারা গেছেন তো? কবে মারা গেলেন বাবা মা? অনেক ছেলেবেলায়। ছেলেবেলায়? হ্যাঁ, আহারে। রকি, তুমি ওনাদের একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ গান শোনা। হ্যাঁ গাও। কে ভালো? তবে ছোট করে। গীত সঙ্গীত, গীত সঙ্গীত, গীত সঙ্গীত আমার, গীত সঙ্গীত আমার। এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে, পয়সা টাকায় সবই মেলে, গান মেলে না সবার কাছে। তাই সঙ্গীত, গীত সঙ্গীত আমার। ব্যাস ঠিক আছে, ওইটুকুই থাক। কেন আর শুনবে না? বছরের পর বছর ধরে তো ওর গানই শুনছি। তার মানে? বুঝতে পারলেন না তো? এই তো আমার সেই হারানো ছেলে, হ্যাঁ, যার বাবা মা ছেলেবেলাতেই মারা গেছে। থাক খুব হয়েছে, এত তাড়াতাড়ি বাবা মাকে মেরে ফেললি বাবা। ভালো ছেলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।